দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছিরি তলায় গো, হরিণ একটা বান্দা ছিল গাছিরি তলায়। ও মামা কেডা কি করো? এ দেখ না ধান গাছের উপরে আগাছাগুলা বাঁচতে আছি। আগাছা বাছো? হ্যাঁ। কয়দিন আগে না এই ক্ষেতের আগাছা বাছলা, আগাছা তো এখনো হয়ই নাই। আরে না আবার হয়েছে, এই যে এটি দেখ না পোকা খাইতেছে, এগুলা যদি পরিষ্কার না করি তো ঠিক মতো ফসল হইব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সময় মতো করা লাগি। তুমি তো দেখি চৈত কাটতে 12 মাস সারাদিনই কষ্ট করো। আরে না আজকে রাত্রে ভাত খামো, কালকে রোজা, তুই জানাস না? হ্যাঁ প্রথম রোজা কাল, তো রোজা থাইকে কি এসব কাজ করতে পারুম? হ্যাঁ আমার কাছে খারাপ লাগবে না? হয়রান হয়ে যাবো না? পরে তো দিলে শতানে কবে এই তুই সারাদিন কাজ করছস, দুপুর বেলা রোজা ভাঙি এলা, তখন তো ভাঙতে পারুম না, তখন তো খালি রোজা নামাজ ইবাদত বন্দেগি। এই জন্য আজকে রাত 10টা পর্যন্ত কাম করুম, তারপরে কাম করি যাইয়া এশার নামাজ পড়া শেষ রাতের ভাত খাইয়া রোজা থাকুম কাল থেকে। বাহ 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 বাহ, তোমার মাথায় ভালো বুদ্ধি আছে। কিন্তু আরেকটা কথা মামা, কি? খালি ক্ষেতের আগাছা বাছলি হইব? তাইলে আবার কার ক্ষেত্রে আবার আগাছা? তোর ক্ষেত্রে আছে? আরে না আমার ক্ষেতের কথা কইতাছি না। তো কোথায় আগাছা? কিছু সমাজে কিছু পরিবারে কিছু আগাছা আছে, ওইগুলারও ঠিক করতে হইব। রমজান মাস আয়া পড়ছে, বুঝো না তুমি? তুই কি বুঝাইতে চাইতেছস আমি বুঝি না, ক্লিয়ার করি কো। হ্যাঁ আছে আমাগো এলাকায় কিছু কিছু মাইয়া পোলা পান বাইরে গাইরে কি ড্রেস পরে ঘোরাফেরা করে, তারপরে মনে করেন যে ঘরে ফিরে জিকির নাই, আল্লাহর নাম নাই, কেউ রোজা রাখে না, এগুলা ঠিক করতে বলা। ওরে আল্লাহ রে, ভালো কথা কইছিস তো। নাচ গানও বাড়ি গেছে, এলাকা এলাকা শুনতে পেলে নাচ গান হয়। আরে প্রত্যেকদিন সন্ধ্যার পরেই মনে করেন যে নাচ গান শুরু হয়ে যায়। ই আল্লাহ তো আসছিল তো, এই রোজার মাস হয় এগুলা? হ্যাঁ ভালো কথা মনে করছস, ওগুলার আগে ঠিক করতে হইব, পরে কাজ। চল এখনই যাবেন? অনে যামু। এই তো ঠিক আছে মামা, এখন আমি খুশি আর হইলাম। দেরি করি লাভ নাই, দাঁড়া আমার ধর। দাঁড়া একটা লাড়ি লইলে বুঝছি, লাড়িও লই নেবে? এটা শতানের অভাব নাই, সামনে হইতে পারে বুঝছি। হ্যাঁ হোল্ডে হোল্ডে খিসিয়ে লাই, ঠিক আছে। তক্র করতে পারে মুখে মুখে, সামলা উড়া যাইম দৌড় দে বাকি না। এখন একটা ঘটনা ঘটবে, তুমি খালি চেয়ে চেয়ে দেখবা। কেন মামা? ঘটনাটা অনেক মানে কঠিন ঘটনা ঘটে যাবে, আচ্ছা কি ঘটনা? তুমি কোনো প্রতিবাদ করবে না, সাথে সাথে ঠিক আছে? পরে করবা, আগে খালি তামসা দেখো। এ উর্মি, এ শালা মারানি বাইরে আয়। কি আইস কি এনে ভাই সিলে সিলে হরস তোকে? সিলে কিনলে করি, ঘটনা একটা ঘটবে। কি ঘটনা ঘটবে? আগামীকাল প্রথম রোজা, প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতি নিচ্ছি। হাই প্রস্তুতি তো মইও নেতে আসি। হনো তুমি এক কাম করো, বাজারে যাইয়া বুট সিরা হারপা সেনি হারপা যা যা লাগে সবকিছু লইয়া হো। আর মুই এই থেকে রানছি। কি রানছি জানো? কি? আনাজি কেলা দিয়া, ইলিশ মাছ দিয়া, টাহি মাছ বর্গে দিছি, হারপার কচু দিয়া গরুর গোশত দিয়ে রানছি। আচ্ছা কচু দিয়া গরুর গোশত রানছ তাই না? হাই শালির বেটি, এটি তুই খাইস, এটি আমি খাবো না। তোর তো জিরবা বড়, খালি আমার দি ভালো ভালো জিনিস আনি খাবাস। রোজার মাস আইছে, রোজা তো থাকতি না, খালি ভালো ভালো খাবি। তোর তো শুরু হয়ে গেছে ট্রেন্ডিং, কিন্তু এর আগে তোর একটা পুরস্কার দিতে হবে। পুরস্কার? এই রমজান মাসের পুরস্কার দিয়ে কি করবা? সামনে তো ঈদ, রোজার পরেই তো ঈদ আইবে, এই সময় আবার কাপড় চোপড় দেওয়া লাগবে না? না পবিত্র রোজা তো আমি ওভাবে পালন করব, তাই চিন্তা করছি তোর উপরে একটা প্রতিশোধ নিব। মোর উপরে আবার কি এর প্রতিশোধ নেবা? বাগিনা শুরু করতাম। হ্যাঁ কি শুরু করেন? প্রথম কথা হইলো তোরে এই মুহূর্তে আমি তালাক দেব। হ্যাঁ কা মোর তালাকতে বাকির পিন নেই। তোরে তালাক দিয়া ঘরটা পরিষ্কার করুম, ইবাদত বন্দেগি করুম, আর রোজা থাকুম। তুই ঘরে থাকলে কাম হইতো না। মুই তো অপবিত্র না, মুই প্রত্যেকদিন বেনার আগে গোসল করি, ফরজ গোসল করি, এরপর আবার সব সময় পাক পবিত্র থাই, কোন সময় তো অপবিত্র থাই না। ওরে মাথারি, তোর তো এই কথা কই না, মেইন কথা হইলো কালকে প্রথম রোজা, এখন তোরে তালাক না দি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এইটা কোনো কথা হইলে এই বেটার মাথাটা গেছে, পাগলা করে তো নেওয়া লাগবে। এই রোজার দিন কেউ বউরে তালাক দেয়? হ্যাঁ, আর বউরে তালাক দিলে কি মানে তোমাকে ভালো বলবে? হ্যাঁ কোন শালা কি কইলো, হ্যাঁ কি বুঝলো কি ধরলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার বউরে তালাক দিব, সোজা কথা, ঠিক আছে? কইলেই আইলো হ্যাঁ তালাক দেবো, মুই মানি না। 1 2 3 গেট আউট, তালাক হয়ে গেছস। হ্যাঁ এটা হইতে পারে না। হইতে তো আলির বেটি, খবরদার তোরা জান আর আমার এই এলাকায় না দেখি আলা মারানি, তোরে বাইর করছি। মামা কিসে? তোমারে আমি কইছি রমজান মাসের লাগা কিছু পোলা পাইন উল্টা পাল্টা ঘোরাফেরা করে গান বাজনা হয়, তুমি এইগুলা বন্ধ করবা, মাইন্ডসেট করবা, রোজা রাখবা, নামাজ পড়বা। তুমি না কইরা তুমি এইটা করছো, আমি রে মনে করে একবার তালাক দিয়েছো, এটা ঠিক করছো? এই তালাক দিছি, এই ঘটনা তুই পরে জানবি কেন তালাক দিছি। এখন চল অন্যদিকে আগাছাগুলো পরিষ্কার করি, চল।
একটি টাকা দাও না ভাই, একটি টাকা দাও না, লক্ষ টাকা, হাজার টাকা, কোটি টাকা চাই না। আমরা দুইজন মা পুতে প্রতিবন্ধী ভাই, আল্লাহ তুমি দিও। আমরা দুইজন মা পুতে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও। জি ভাইয়া। বাগিনা আগে এদের পরিচয় পর্ব শেষ করি। এই জি। এ মাতারি কাটা? ইতি আমার আম্মা। তোর মা? জি জি। চশমা কা চোখে? অন্ধ, অন্ধ, চোখে দেখে না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ও ইয়েস। এই ও ইয়েস কি আবার ইংরেজি তো কয়? না গানের একটু তাল দিলাম আরে। আচ্ছা তুই এই তেরা বেড়াই খারাপ হয়েছিস, তোর সমস্যা কি? আর ভাইয়া কি বলতাম আপনারে, ফয়দার পরে আমি টাকা তেরা ব্যাগ হয়ে গেছি রে বাবা। আমার মা চোখে দেখে না, আল্লাহ বোধহয় ব্যাগ খুশি হই আমাকে এইভাবে পৃথিবীতে ফাটাইছে। আর আমার আব্বা আরেকটা বিয়া করি, আরেকটা বলই। গরিব দুঃখী মানুষ বুঝছেন, ওরা ভিক্ষা করে খা, ও করে আমরা কি সামলাইবে? আরে একটু পরে দেখবি, চুপ কর। ভাইয়া আমরা গরিব মানুষ, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দিয়ে পেলেন। আচ্ছা তুই কি জন্ম থেকে লুলা? হ্যাঁ ফয়দার পরতন লেংরা লুলা, এটি আল্লাহর শত্রু, বহুত পাপ করছস। আচ্ছা ভাইয়া এটা আমার কাছে মনে হইতে পারে, কিন্তু এটা করছে আমার আব্বা মা, যদি করি থাকে। আমি তো করি না, আমি নিষ্পাপ। হ্যাঁ ভাইয়া এখন সামনে রমজান, আমাকে কিছু সাহায্য করেন যাতে আমরা কিছু কিনে চিনি, আমরা সেহরি খাইতে পারি, তারপরে ইফতারি করতে পারি। আল্লাহর রাস্তায় একটু বাড়াই সারি কিছু দেন। রোজার মাসে 1 টাকা দিলে কত টাকা সওয়াব রে? 1 টাকা দিলে 1 লক্ষ টাকার সওয়াব আসে। 70,000 আছিল, 30 তুই বাড়াই দিছস। জি জি জি। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এখন তোরা আমি কিছু টাকা পয়সা দিতাম চাই, আল্লাহ, কিন্তু আমার নোটটা তো বড়, 3000 টাকাটা আমার নোট। 3000 টাকা? কত টাকার নোট? 3000 টাকা আলা নোট। বাংলাদেশে 3000 টাকার নোট বাইরে ছিল। কত বছর থেকে চালু হয়েছে? রোজার মাস চলবো, জাগাত দিব তো, অনেক টাকা মানুষ জাগাত দিব না। তোর এনে খুচরা কত মনে হয় 100-2-3 কইবে তাই না? 500 মত। 500 তাইলে তোর 2500 টাকা পাবি। 500 দিলে 500 এদিকে দে, বাকি না টাকাগুলো লতো লতো সবগুলা না, সবগুলা লইছস? এই সব দে। সেই তুই একটু ওইদিকে গুত্ত। আপনার বড় নোটটা দিছে বাবা? ওইটা দিতে আছে। দেয় না এখনো দেয় না। এটা কি এর টাকা পয়সা আছে? না কাপড় চাপড় আরে। আচ্ছা ও ভাইয়া, ও ভাইয়া, ও ভাইয়া, ও যাও, হালার হালা গল। মামা কালকে রোজা, আর আপনি আজকে কি শুরু করছেন? মামি না হয় পরকিয়া করে, হেলেকে তারে তালাক দিয়ে দিছেন, কিন্তু এই যে হাতটা লেংরা লুলা মানুষ ভিক্ষা করে খায়, ও করে মারতাছেন কে লেগা? ওরা তো অসহায় মানুষ, গরিব মানুষ। ওরে বাগিনা, তোর এখনো সেই জ্ঞান হয়নি। কেন মারছি, কেন এরা অন্ধ লুলা, এদেরকে মারলাম, টাকা নিয়ে নিলাম, টার ভাবি তোরে এটা আমি প্রমাণ করে দিমু। এটাও প্রমাণ করে দিবে? হ্যাঁ তোরে এখনো দেখাইতেছি এরা কি অরিজিনাল অন্ধ না লুলা নাকি। চল সামনে আয়। ওই কি মোর জামাই রে সাইডে আইয়া পড়ছি, তুমি খুশি হইছো না? খুশি হই না মানে আইতে এখন 8টা নিয়ে আসান লো তো ভাল লাগে। আই জানি দে তুই এই বুড়াই বেল সংসার করি না পারিবা। আই সিটাং তুই না আয়ের 1.5 বছর পর্যন্ত তোমার বাড়ির আশেপাশে ঘুরি দে, শুধু আজ এই দিন না নল্লা বলি। হাই এলিকে তো তোমার আমি এত ভালোবাসি, তুমি হেই সিটাগাং থেকে আইয়া মোর বাড়ির আশেপাশে কোনা কাঞ্চিতে গড়তে তোমার মাথার কাম পায় হেলাইছো। তুমি অনেক পরিশ্রম করছো, তুমি পরিশ্রমী, এই লেগে তো তোমার ভালোবাসি। আর হ্যাঁ স্যার ওই বুড়িয়া জামাই দিয়ে তোমার চলে না, কারণ ওরে দিয়ে কি করমু? ওরে দিয়ে না ঘরের কামাই, ওরে দিয়ে না বাইরের কামাই। এতদিন দি খালি ওর সম্পত্তির লেগে মুই ওর লগে সংসার করছি, এতদিন ওর বাইরে ছিলাম, এখন দেই না ওই হালা মরবেও না, ওর সম্পত্তি মোর হইবেও না, হুদি ওর সংসারে থাইকে মোর জীবনটা নষ্ট করতে আসি। আইতে কিছু আনিন না পারো? কি পিলে আনমু? মোর তো এক কাপড়ে বাইর করে দিছে, হুদি আওয়ার সময় 2টা মাইর খাইছি। কি হন্তে মাইছে? এই যে ঠ্যাঙ্গে মারছে আর পিছনে মারছে। ভাগ্য ভালো বেজাকাত না মারে, বেজাকাত মারলে তো তুমি ফুয়ার মা হইত না পাইতে। হয় একাল ঠিক কথা কইছো, বেজাগায় মারলে হেলে আবার সমস্যা আছিল। তাইলে এক কাম করমু আনে, আর একটা ধন্যবাদ দিয়া মু আনে। ইতে রাতু যাইয়ের মনে হয় 10 কেজি মিষ্টি খাওয়াইতাম। তুমি মিষ্টি খাওয়াইতে যাবা না, তুমি যদি মিষ্টি খাওয়াইতে যাও তাহলে তো ধরা পড়ে যামু। ওই মাউগর পামাগর ভাববে যে মুই তোমার লাগেই ওরে ছাটিয়ে দিছি, ও তোমার লাগে যে পরকিয়া করতে আসি এইটাও বুঝে যাবি না। সম্পূর্ণ আইল তোমার বিয়া করি ডাইরেক্ট সিটাং যাইতাম না। হেলে কমে যাবা? আরে সিটাং যাইতাম না, তাই রাতা তো বউ আছে। তোমার বউ আছে? কই মরে তো আগে বললা না? আগে ন বলি দে, আগে হইতাইলে তো তুই ইতে তু সারি আর এটা নয়তা। আরে সিটারের লাগে দেখা হইছে। তোমার যদি বউ আছে এজানলে কি মুই তোমার লাগে প্রেম করতাম? মুই তো জানি যে তুমি সিঙ্গেল ব্যাচেলর। আর সমস্যা নাই আই যে বউ আছে, আতে যে বউ আছে, ই তোমার বাপ মার হওয়ার দরকার নাই। আই তোমার বিয়া করি এটা কর্তাই যে গাজীপুর বলো হন
গার্মেন্টস একখান আছে যে হাই পুরুষ গার্মেন্টস হাই ইয়ার ভর্তি হয়ে যাই বুঝুন পুরুষ কোন গার্মেন্টস নাই মহিলা গার্মেন্টস মহিলা গার্মেন্টস হইলে মহিলা গার্মেন্টস দর হইলে আর বোঝাম এরা এরা হাম করছুম আর এই যে সিম আছে ইয়া দর হইলে বতলা হলাই তুমি যে আইছা তুমি করবা গার্মেন্টসে চাকরি তোমার মুই চিনি না তুমি তো শেষমেশ মোরে গার্মেন্টসে ভর্তি করাই দেবা আরে তুমি করো আয় করো কি হতা তুমি তো আরে ভালোবাসো যে যারে ভালোবাসে ইতিতে লাই ব্যাগ কিছু করি তার হতা বুঝছো না আচ্ছা ঠিক আছে তোমারে তো অতিরিক্ত ভালোবাসছি সমস্যা নাই তোমাকে মুই ইনকাম করে খাওয়াবো তুমি যেভাবে বলবা সেভাবেই ওই দেখ বাকিনা ওই তোর মামি দেখছস হ্যাঁ দেখছস আরেক বেটার লগে পরকিয়া কিভাবে করতে আছে সি 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 নাউজুবিল্লাহ দেখ মাথা কই রাখছে দেখছ তুই ওই বেটার কল্লার নিচে মাথা ঢুকাই দিছে হ্যাঁ শালার মাথার এল্লাই তালাক দিছি তুই দে কলি হ্যাঁ মামা মামিরে তালাক দিলেন কা আগাছা পরিষ্কার করতে দেয় এইটাই আগাছা এটা পরকিয়া করে আরো পুরুষের লগে মিশে এটা আমি খবর পাইছি আর এই যে কাল থেকে রোজা মনে কর আমি শেষ রাত ভাত খাই লেড়াই হতে থাকুম এতে কি করবে এতে নাগরে লই যাই হেতিও লেড়াই আকাম শুরু করে দিব তখন আমার রোজা হালকা হয়ে যাবে রোজাই হবে না কে রোজা হবে এই অপবিত্র জিনিসটা কি ঘরে রাখা যায় না আপনি তালাক দিয়ে খুব ভালো করছেন এলাই প্রথম ঘর থেকে শুরু করলাম হ্যাঁ ঠিক আছে ঘর থেকে পরিষ্কার করলাম আগাছা সরাই দিছি ঠিক আছে। এখন চল বাইরে কোন কোন আগাছা সরাইতে হবে খালি আমার দেখাই দে মনে হয় কই চল চল ইয়া এখন কি আর বইতে কিম না আরে না বই থাকুক তোমার দেখাইলাম ওই ফুলটা সামনে সুন্দর হ্যাঁ বলতে আসি চল মোরা কাজী অফিসে যাইয়া বিয়েটা করে হেলাই আজ কই আরে বিয়া কা করার পরে বিয়া ন করি হাজার হাজার এক ঘর টাকা দে নাই নি ইলে থাকিম দেরি বারবার সাইকেল লই দুজন সংসার করুম বই আচ্ছা ঠিক আছে আডা মানে বিয়া কি ইচ্ছা করতাম না তুমি মারে মারে পরে করো কি তুমি ওই বেড়ার কাছে আমারে মা কইলা কি লেগা বউ কইতে কি তোমার শরম করে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে গেছিলাম আরে হ্যাঁ শতানা বাচ্চাকে বাড়ি মারা শুরু করবো টিয়া মুখে সব লই যাইবো ইন্দোর বাচ্চা কে জানে আরে কত টাকা এত কিছু জানি না তুমি আগে এই কথা কও পেলুট দিয়ে গিয়ে যখন বাইরে মুখ করে দিলাম বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে তুমি আমারে বানাই হেলাইছো মা ঘরের বউরে মা বানাইছে একটু চিজ হলো চিজ হলো একটু চিজ হলো বুঝতে পারছি শতানা বাচ্চারা তোমাকেও ছাড়া আউ দেখো খাই তোলো ও রে মাথাটা গরম হয়ে গেছে মাথাটা ঠান্ডা করে আরেকটু দাও শতানা বাচ্চারা ইন্দোর বাচ্চারা কেমনে খাবে কলি ফেলা এত টাকা দিয়ে কিনা পানি মিস করছো না ডাইরেক্ট খাও ডাইরেক্ট মারি ডাইরেক্ট খাচ্ছেন তাই না না আমরা মামফানি দেখছস? মামফানি এটা সে আমি একটু খাই দেখি মামফানি নি না মামা আপনি এটা কি পাগল হয়ে গেছেন নাকি এটা তো মদ খেতেছি মদ কি আপনি খাবেন তাইলে তুই বুঝে গেছস যে আরে এটা মত যে হলো সি 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 এই যে একদিন বাদ দেন চশমা খোলেন চশমা খোলেন অন্ধ মানুষ বাবা বাড়ির লোকে কোন হে না একটা বাড়ি যে আব্বা আমি বলি এটা আমার আম্মার মেডিসিন ওষুধ দিছে আরে আচ্ছা মেডিসিন বুঝে গেছে এই মহিলা চশমা খোলো খোলা নইলে কিন্তু এটা যেন ফিডাইয়া সোজা করে এলাম মারিয়ান না তোমার কি লাগে আমার হাজবেন্ড তোমার স্বামী না আমার অত- ওয়াইফ তোমার ওয়াইফ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ বড় কইছে মা তারা জামাই বউ কিন্তু পরিচয় দিতে এই তুমি চোখে দেখো সব দেখো না এই যে লাঠিটা দেখতেছো না না এই এখন দেখি দেখি সব চোখে দেখো দেখি তুই ঠ্যাং ঠ্যাং সে সোজা কর আমি সোজা। আমি প্রতিবন্ধী তুই প্রতিবন্ধী নাকি দেখাই দেখা আমি মিথ্যা বলি না এই যে দেখেন ও তুই মিথ্যা বলছ না এটা ও এটা তো আমিও পারি তোর মতো এই যে দেখেন হেও পারে সোজা নইলে বাড়ি মারলাম সোজা বাবা না ক তুই ভালো মানুষ আমি পুরো সুস্থ মানুষ রোজান মাস আইলে এগুলা কেন করস ব্যবসা করি আর রোজার মাসে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করি পরে আমরা ব্যবসা করি হেয়ার পরে এই যে ঈদের দিন আমরা দুজনে ঘুরতাম যাই সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আর মদ গাঁজা সব খাস তাই না চপ খাই না এই হালার পোহালা রোজার মাসে পবিত্র মানুষ কাকে দান করবে সে ফকির খুঁজে পায় না তোরা মাঝখান দিয়ে চাঁদে টাকা লয়ে যাস জি। অরিজিনাল ফকির আমরা চিনি না জি। এই সরে এই খালা এই সাথে এনে টাকা পয়সা তুই গেছে নি না নাই শালারা দেখছস বললাম না আসলে দুনিয়াটা উল্টে গেছে এল তুই কইছস যে কেন ফিডাইলেন কেন টাকা পয়সা নিলেন এবার বুঝলি হ্যাঁ আমি বুঝছি আমি চল আর কিছু আগাছা আছে নি সামনে চল আল্লাহ আল্লাহ গো মা গো ও মা আমার একটু সাহায্য করো মা কি হইছে বাবা আপনার মা গো আমার একটা কিডনি নষ্ট লিভারের সমস্যা পেটের সমস্যা
আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, চিকিৎসার অভাবে, টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না গো মা, আমার কিছু সাহায্য করে দাও মা। আপনার কি ছেলে পেলে কেউ নেই? সবই ছিল, কিন্তু আমার এই বড় রোগ হয়েছে দেখা সবাই আমার ফালায় দিয়ে গেছে গা। আমার পিছে টাকা খরচ হবে দেখে আমার কেউ পরিচয় দেয় না মা। আচ্ছা আপনার কি রোগ হয়েছে? মা গো, আমার একটা কিডনি নষ্ট, লিভারের সমস্যা, পেটের সমস্যা, কিছু খাইতে পারি না, টাকার অভাবে চিকিৎসা করতে পারি না, মনে হয় বেশি দিন বাঁচবো না মা। আপনি টেনশন করেন না চাচা, আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ কালাম পড়েন, আল্লাহ চাইলে মাফও করতে পারে। এই নেন চাচা, আসলে আমরাও তো আহামরি ধনী ফ্যামিলির সন্তান না, তো আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আপনাকে সাহায্য করলাম। হ্যাঁ চাচা। 1000 টাকা দিছো মা? আমার কাছে 1000ই ছিল, আপনি এটাও রেখে দেন। আপনারা 1000 করে 2000 টাকা দিলেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ, এই ফরজগার দুটা মহিলা আমারে 2000 টাকা দিছে, আল্লাহ আপনি তাদেরকে বেহেশতে নসিব করেন। আস্তে, বেশ এত সস্তা ন, তুই কলি নসিব করিয়া লাইবো। নুরু না তুই? হ্যাঁ। কি হয়েছে তোর? আরে কই না ভাই, আমার 3টা কিডনি নষ্ট। এ হালার ফালা, মানুষের কিডনি দেয় 2টা, তো 3টা এলো কোনান্তি? যে হারে ব্যথা শুরু হয়েছে ইন্দি ফিডের উঠে দি, মনে 3টে হিডি দি কিডনি নাই, 2 ভাষায় আছে। আমি শুনছি তোর কিডনির সমস্যা, চিকিৎসা খরচ নাই? টেলাই তো পারিয়েন না ভাই। আচ্ছা আচ্ছা, এটি আইলো কই থেকে? এই ফরজগার আফারা দিছে। এরা ফরজকার? টাকা ফেরত দে, দে না তোর মাইতে দে, টাকা ফেরত দে, টাকা দে। কেন টাকা ফেরত দেবে কেন? তোমরা টাকা হাতে নাও, তোমাদের এখন কি শিক্ষা দিব? তোমরা এই গ্রামে কেন ঢুকছো রোজার মাসে? তোমাদেরকে বলছি যে রোজার মাসে এই গ্রামে ঢুকবে না, পাইলে আমি চামড়া তুলে ফেলবো, আবার তোমরা এরা টাকা দিচ্ছ। মামা, এই মহিলা দুটো কি সমস্যা? এই মহিলা দুটোর অপরাধ কি? পরে পরে তোরে বুঝামো। তুই এই 2 মহিলার থেকে টাকা ললি কেন? কেন ললি? এই তোমরা টাকা দিলে কেন ওরে? উনি সাহায্য চাইছে তাই। ও মইরা যাক, তাই তোমাদের সাহায্য নিবে নাকি? হ্যাঁ, ফালতু কথা কও, গেরাও। এই গ্রামে যদি দোনোটা আর কোনো সময় দেখি চামড়া উড়ালামো। ইডিয়েট, আমার মাফ করে দেন। এই তোর অসুখ হয়েছে, তুই আমার বাড়ি যেতি, আমারে কতি ওই যাক আমার জমি রেস্টুরেন্টে 25,000 রাখছি, ধরে 25,000 তুই নে, তুই চিকিৎসা করা বেলা। আল্লাহ, এই হারুন বারে আরো কিটি কিটি টেহার মালিক বানাই, কিটি কিটি না কুটি কুটি, ওই যে হেডের মালিক বানাইয়া দিয়ে আল্লাহ আমিন। 25,000 টাকা দো, এত অল্প? আল্লাহর হালা। মামা, হ্যাঁ, ওই অসহায় লোকটা রে, মনে করেন যে 2টা ফরেজগার মহিলা, পর্দা করা মহিলা, তারে কিছু টাকা সাহায্য করছি, ওই টাকাগুলো তুমি ফেরত দিয়া আরো খারাপ ব্যবহার করলা, ব্যবহার করে ওইখান থেকে তাড়াই দিলা, কিন্তু তোমার নিজের পকেট থেকে 25,000 টাকা দিলিয়া, এর কারণটা কি? ওই 2টা ফরজকার মহিলা, হ্যাঁ। পর্দা মহিলা, হ্যাঁ। ওই 2টা কে জানোস? কে? জানোস না? না। ওই 2টা পাড়ার। পাড়ার মানে? পাড়া বুঝস? না তো। পাড়ায় থাকে, বেশ্যা বুঝস? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরা বেশ্যা? এই দোনোটা বেশ্যা। এরা এই গ্রামে যদি রোজার মাসে ঢুকে, তাইলে মানুষ বরবাদ হয়ে যাবে। এই যে আজকে ঢুকে গেছে, এই 2,000 টাকা সাহায্য করে গ্রামে ঢুকে যায়, আজকে রাত 2 লাখ টাকা কামাই লই যাবে কই? তাইলে তুই সব রোজদারি নষ্ট হবে না? অবশ্যই হইব। তাইলে বেশ্যার থেকে ওই বেটা চিকিৎসা করার জন্য বেশ্যার টাকা দিয়ে চিকিৎসা করবে? না 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 না। তাহলে বুঝলি কেন আমি এগুলা করছি? হ্যাঁ, বুঝতে পারছি মামা। আসলে মামা, তোমার মতো মানুষই হয় না, আমি আজ পর্যন্ত তোমার মতো মানুষ আমি পাই নাই। তোমার লগে আজকে সারাদিন চলাফেরা করার পরে তোমার ভিতরে যে কি আছে এটা 10 গ্রামের মানুষের মধ্যেও নাই। কিন্তু আমার কথা হলো কি জানো, এই গ্রামে যদি তোমার মতো আর 2-1 থাকতো, তাহলে এই গ্রামটা একবারে বিশুদ্ধ হয়ে যেত। ইয়েস, এইভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে।